ভেরি গুড ইভিনিং। এই সেশনটায় আমি যেটা চেষ্টা করব আর কি সেটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে যে ইংরেজিটা আসে তার একটা প্যাটার্ন ডায়াগনোসিস করতে। এবার ফর্ম্যালিটি ওয়াইজ আমাকে একটা প্রশ্নপত্রের রেফারেন্স রাখতেই হতো, তো মাই ইনিশিয়াল প্ল্যান যেটা ছিল আর কি সেটা হচ্ছে যে আমি একটা কম্বিনেশন অফ কোয়েশ্চেন্স তৈরি করব। পরে দেখলাম যে সেটা হয়তো প্রথম সেশনের জন্য একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমি খুব ফ্ল্যাট একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছি। আমি এক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে যে 2023 সালে যেটা ক্যালেন্ডারে যেটা শেষ ডব্লিউবিসিএস প্রিলি হয়েছে আর কি আমাদের, তো সেই বিসিএস প্রিলির আমি কোয়েশ্চেন পেপারটা রেখেছি। এর একটা সুবিধে বা এর একটা অসুবিধে বলতে পারো এরকম যে এটা কেবলমাত্রই একটাই কোয়েশ্চেন পেপার, যেখানে 1999 থেকে আমাদের কাছে প্রিলির রেকর্ড রয়েছে, সেখানে মাত্র 1 বছরের প্রশ্নপত্র আমার রয়েছে, বাকিটা তোমরা করতে পারো। তার মানে আমি একটা বিশাল বড় সেটের একটা ছোট্ট পার্ট তুলে নিয়েছি। আর যেটা সুবিধে এক্ষেত্রে সেটা হচ্ছে এরকম যে তোমার বোঝার জায়গাটা খুব স্ট্রং হবে। ওয়ান্স ইউ গেট দ্য ভেরি আইডিয়া, তারপরে তুমি এটাকে যে কোনো সময়ে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। তাহলে আপাতত আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই আগামী 10, 12, 15 মিনিটে যেটুকুই শেখার চেষ্টা করব আর কি, সেটা যত সহজে তুমি অ্যাসিমিলেট করতে পারবে, আত্মস্থ করতে পারবে, তত ভালো তুমি এটাকে ফার্দার অ্যাপ্লাই করতে পারবে অ্যাক্রস দি পেপার্স ইউ হ্যাভ। তুমি যে কোনো প্রিলির কোয়েশ্চেন পেপার নাও, সেখানে এটা অ্যাপ্লাই করো, কাজ হয়ে যাবে। বিসিএস সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেওয়া হয় যে কোয়েশ্চেন পেপার ইজ অফেন বায়াসড টুয়ার্ডস ভোকাবুলারি, যেখানে গ্রামারের ওয়েটেজ কম থাকে কিন্তু ভোকাবুলারির ওয়েটেজ বেশি থাকে। এবার যেহেতু ভোকাবুলারি ক্ষেত্রে একটা আনসার্টেনটি প্রিন্সিপাল কাজ করে আর কি, সেই জন্য ইট গোজ এ লিটল ডিফিকাল্ট ফর আস যে কত সহজে এটাকে, মানে সেখানেই ভুল হয় ম্যাক্সিমাম, সেখানে আমাদের না জানা থাকে। কাজেই ভোকাবুলারির ব্যাপারে আমাদের কাছে অভাব অভিযোগ প্রচুর। এই ধরনের কিছু রিকোয়েস্টও থাকে যে সাজেশন লাগবে, কমন আসতে হবে। দ্যাট ইজ ইম্পসিবল, রাইট? এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে যেটা সম্ভব সেটা হচ্ছে আমরা যদি একটু প্যাটার্ন ডায়াগনোসিস করি। আমি র্যান্ডামলি 2023 সাল যেহেতু শেষ পরীক্ষা ছিল, সেই জন্য আমি ওই কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে নিয়েছি। কিন্তু এই কোয়েশ্চেন পেপারটাকে যখন আমি ওই মডেলে ফেল অ্যানালাইজ করতে বসলাম, তখন দেখলাম দ্য স্টোরি ইজ আ লিটল ডিফারেন্ট, একটু অন্যরকম মনে হলো। এই কোয়েশ্চেন পেপারটা দেখো, এটার কে সলভ করিয়েছেন যে কোনো এই ইউটিউব বা এই ধরনের মাধ্যমে এইটা 1000 চ্যানেল করে ফেলেছে। কাজেই আমার উদ্দেশ্য একেবারেই ওটা নয় যে আমি তোমাকে কোয়েশ্চেনটা একবার সলভ করিয়ে দেখাবো, রাইট? কিন্তু আমি কতগুলো বেসিক জিনিস নিয়ে একটুখানি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সো দ্যাট তুমি কোয়েশ্চেন পেপারকে যেভাবে দেখো আর কি, তোমার সেই আউটলুকটা যেন চেঞ্জ হয়ে যায়। ইংরেজির ক্ষেত্রে আমাদের বরাবরই পা হড়কানোর একটা সম্ভাবনা থাকে আর কি। সেক্ষেত্রে আমরা যেটা খুব সহজে ফিক্স করতে পারি সেটা হচ্ছে এরকম যে মোটামুটি এই মডেলটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো অ্যাক্রস দি কোয়েশ্চেন পেপারস ইউ হ্যাভ, তাহলে তুমি যে ধারণাটা পাবে, যে এক্সট্রাক্ট দ্যাট উইল হ্যাভ, এখান থেকে তুমি এনশিওর করতে পারো যে 18 থেকে 22 স্কোর করাটা কোনো বড় কথাই নয়। কিন্তু তোমাকে খুব ডিলিজেন্টলি ফলো করতে হবে, এবং ওই প্রফেশনাল যারা ইউটিউবার আর কি, তারা দেখবে এরকম একটা কথা বলে যে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো আই এম নো লঙ্গার এন এক্সেপশন দেয়ার। এক্ষেত্রেও তাই আর কি, শুধু মডেলটা শিখে নাও, তারপরে যে কোনো কোয়েশ্চেন পেপারে এটা অ্যাপ্লাই করো, থিংস উইল ফল ইন প্লেস। দেখো কোয়েশ্চেনগুলো চিনতে পারছো কিনা শুধু এতটুকু দেখো, আদারওয়াইজ এখানে কিছু প্রয়োজন নেই। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস, ওয়ান স্টাডিজ উইথ আটমোস্ট সিরিয়াসনেস। ঠিক আছে? দেখো এখানে দেখে মনে হচ্ছে বেসিক্যালি এই প্রশ্নটা এসছে হচ্ছে যেখান থেকে স্পেলিং, রাইট? ওকে, এটা স্পেলিং থেকে কোয়েশ্চেনটা এসছে। এর পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, আই এম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ। দেখো কাউন্সিল রয়েছে, কাউন্সেল রয়েছে, ঠিক?
বিভিন্ন বইতে থাকে ওয়ার্ডস অফেন কনফিউজড এন্ড মিসইউজড, যদি আরেকটু সহজ করে দাও তাহলে হোমোনিম, প্যারানিম, হোমোফোন, ঠিক আছে, এইগুলো থেকে প্রশ্ন এসছে। হোমোনিম, প্যারানিম, হোমোফোন, ঠিক। পরের প্রশ্নটায় যাও। চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। ইন আর্লিয়ার টাইমস রেবেল ওয়ার এক্সিকিউটেড ফর কিলিং দ্য কিং। করা নেই, অবভিয়াসলি ফর কিলিং দ্য কিং। জানতে চাওয়া হয়েছে তোমার থেকে। বাবা, ফর কিলিং দ্য কিং হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। শুধু কিওয়ার্ড গুলোকে চেক করতে করতে যাও, কি তোমার থেকে জানতে চাওয়া হয়েছে। বলছে নিয়ারেস্ট ইন মিনিং, তার মানে সিনোনিম। বিসিএস প্রিলি পরীক্ষার সময় দেখবে যে যদি প্রশ্নপত্র খোলার পরে প্রথম 4টে প্রশ্ন এরকম পেয়ে যাও, তাহলে হাফ দ্য পপুলেশন ইজ ডেড। পরীক্ষা দিতে যারা গিয়েছে তারা মোটামুটি কেউ কেউ ডিপ্রেশন, কেউ কেউ প্যারানয়া মোডে চলে গেছে। এইখান থেকে রিকভার করার অস্ত্রটা হচ্ছে এরকম যে জাস্ট লুক ফর দি ভ্যারাইটি দ্যাট ইউ হ্যাভ। এই ভোকাবিলিটিতে চান্সেস 50-50, ইদার তুমি 50% আনসার করতে পারো, আদারওয়াইজ ইউ উড অর ইউ মাইট মিস 50%, রাইট? মন খারাপ করার মতো কিছু নেই। নিচে এসো। চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। যদি কেউ মিসেলেনিয়াস পরীক্ষার পুরনো আগেকার 2006, 7, 8, 9 এই সময়কার যদি প্রশ্নপত্র পাও মিসেলেনিয়াস মেন্সের, তাহলে দেখবে সে সময় একটা চল ছিল, একটা প্যাসেজ দেওয়া হতো, দিয়ে বলতো যে এই প্যাসেজটাকে প্রপারলি পাংচুয়েট করার জন্য। এটা সমস্যা হচ্ছে যে ছেলেবেলাতে গ্রামার বইতে আমাদের পাংচুয়েশন বলে একটা চ্যাপ্টার থাকতো, কিন্তু আমরাও পড়িনি, আমাদেরকে পড়ানোও হয়নি। কাজেই ওই ব্যাপারটা আমাদের দুর্বল হয়ে গিয়েছে। যদিও এই প্রশ্নের ডেপথ অতটা নয়, কিন্তু তুমি জেনে রাখো যে ওই ব্যাকরণ এবং নির্মিতি বোধ বলে একটা গল্প থাকতো আর কি, ওই নির্মিতি পার্ট থেকেও যদি প্রশ্ন বেরিয়ে যায় আর কি, সেটাকে কিন্তু আমরা খুব বেশি রকম যে অ্যাড্রেস করেছি, খুব সিনসিয়ারলি অ্যাড্রেস করেছি, এরকমটা কিন্তু হয় না। মানে পাংচুয়েশন সবসময়তেই একটা তৃতীয় সন্তানের মতন ট্রিটমেন্ট পেয়ে এসছে আর কি, কিন্তু সেখান থেকে প্রশ্ন হয়ে গিয়েছে। তাহলে মার্ক করে রাখো যে পাংচুয়েশন থেকেও আমাদের একটা প্রশ্ন আছে। এবারে দেখো, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার, রাইট? আইডেন্টিফাই দি ইনকারেক্ট পেয়ার। সেই ছেলেবেলায় এক ধরনের প্রশ্ন পড়েছিলে বাবা, অ্যানালজি বেসড কোয়েশ্চেন। এটা হচ্ছে সেই অ্যানালজি বেসড কোয়েশ্চেন। তার মানে তোমাকে ইউ আর টু সাপোজ টু ফাইন্ড দ্য রিলেশন, সেটা তোমরা জানো, আমার থেকে অনেক ভালো করে জানো। এই অ্যানালজি বেসড কোয়েশ্চেনের একটা ঝামেলা হচ্ছে যে তোমাকে এই পেয়ারটা জানতে হবে, ঠিক আছে? এবং কোয়েশ্চেনের ফরম্যাটটা হচ্ছে এই অ্যানালজি বেসড কোয়েশ্চেনের, বাট ইন ডিসগাইজ ইট ইজ অ্যানাদার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে? এটাও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইন ডিসগাইজ। তাহলে প্রশ্নের টাইপগুলো বুঝতে পারছো? এগোই। সরাসরি বলে দিয়েছে, সিলেক্ট দি ইডিয়াম। সিলেক্ট দি ইডিয়াম। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 সলভ করলাম আমরা, মানে দেখলাম আর কি। মজার কথা হচ্ছে যে প্রথম 7টা কোয়েশ্চেনের মধ্যে 6টা কোয়েশ্চেন ভোকাবুলারি। 60% অফ দ্য পপুলেশন ইজ ডেড বাই নাও, ঠিক আছে? কম্পিটিশন কমছে। ইডিয়াম জানতে চেয়েছে তোমার থেকে, 7টা কোয়েশ্চেনের 6টা কোয়েশ্চেন ভোকাবুলারি পেয়েছি আমরা।
একটা কোয়েশ্চেন পেয়েছি হচ্ছে পাংচুয়েশন থেকে এখনো পর্যন্ত, অ্যাপারেন্টলি দেখে যা মনে হচ্ছে। এগোই। fill in the blank with the appropriate group of words. এইটা একেবারে পারফেক্ট একটা গ্রামারের কোয়েশ্চেন দিয়েছে, যেখানে তোমাকে ফর্মটা জানতে হবে। আমি ডিটেলে একটু বাদে কথা বলছি, যেখানে আমি এটা ডায়াগনোসিস করেছি আর কি। আপাতত শুধু কোয়েশ্চেনগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব। দেখো, প্রবাদ বাক্য, ইডিয়াম দিয়েছে, প্রভার্ব দিয়েছে। হুম, আচ্ছা। আচ্ছা, following sentence and then select the correct option. One should not interfere in personal affairs of others. The personal, একই রকম জিনিস দেখো, পার্সোনাল, পার্সোনাল। বেসিক্যালি ছেলেবেলায় তোমরা দুটো শব্দ করেছিলে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে পার্সোনেল। পার্সোনেল হচ্ছে ইন্ডিভিজুয়াল, পার্সোনেল হচ্ছে ইন্ডিভিজুয়াল হুইচ ইজ আ নাউন, আর পার্সোনাল হচ্ছে পার্টেনিং টু ওয়ান সেলফ, রাইট? দিস ইজ পার্টেনিং টু, অফ বা রিলেটেড টু ওয়ান সেলফ। দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। পয়েন্ট হচ্ছে আমাকে এখানে যেটা এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে পার্সোনাল রয়েছে, এখানেও পার্সোনাল রয়েছে, আমাকে খুঁজতে হবে যে দুটোর মধ্যে কোনটা ঠিক। এনিওয়ে, দ্য রিজন ওয়াই দে আস্ক দিস কোয়েশ্চেন ইজ সিম্পল, এটাও তাই। হোমোনিম, প্যারোনিম, হোমোফোন, এটা ওরা আমার থেকে জানতে চেয়েছে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান কারেক্টলি রিপ্লেস বোথ ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। একটাই ওয়ার্ড দু ক্ষেত্রে যাবে। আচ্ছা, এক্সিউবারেন্ট, ফেস্টিভ, যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তোমাকে এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করাতে হবে, ঠিক আছে? মোস্টলি এ সিনোনিম টাইপ কোয়েশ্চেন। Mostly a synonym type question. Identify the mood in the sentence. খেয়াল করে দেখো, পারফেক্ট গ্রামারের কোয়েশ্চেন। ঠিক আছে, একদম স্পষ্ট করে গ্রামার থেকে এই কোয়েশ্চেনটা এসছে। বলছে দেখো, চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি চেঞ্জেস দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ। ছেলেবেলায় পড়েছিলে বাবা, ডিরেক্ট ইনডিরেক্টের ইউজ হচ্ছে এখানে ন্যারেশন, তাই না? তাহলে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ পড়েছিল ছেলেবেলা, সেখান থেকে একটা প্রশ্ন এসছে, হু ইজ এ সেফোলজিস্ট? এটা খুব সহজে ভাবলে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু এইগুলো হচ্ছে ওই একটু আগে নিউরোলজিস্ট, অঙ্কোলজিস্ট দেখছিলে, এখানেও সেফোলজিস্ট, একই রকম পারপাসে ইউজ হয়েছে। এগুলো হচ্ছে সাবজেক্ট স্পেসিফিক কি টার্ম বলে এগুলোকে, ঠিক আছে? কেবল ওয়ান ওয়ার্ড পড়াটার ক্ষেত্রে যথেষ্ট নয়, ওয়ান ওয়ার্ড রিলেটেড টু প্রফেশন এই লিস্ট জানাটা জরুরি এক্ষেত্রে, ঠিক আছে? তার মানে you have to have a handy list of one words related to studies, one word related to professions and so on and so forth, ঠিক আছে? লাস্টে লজি আছে মানে এক্সপার্ট ধরে নিতে হবে। Pick out the word that is not similar to others. Not similar to others,
অ্যানালজি। একই রকম, রিলেশন খুঁজে বার করতে হবে, অ্যানালজি ফেলতে হবে, ব্যাস, সিম্পল। What kind of a person is a clairvoyant? ঠিক আছে, তো এক্ষেত্রে একটা দুর্দান্ত জিনিস জেনে রাখবে যে এটা যতটা ওয়ান ওয়ার্ড, ঠিক ততটাই হচ্ছে এটা কি এক্সপ্রেশন জানতে হয়, রাইট? এক্ষেত্রে তোমার কাছে কোনো উপায় নেই কেবলমাত্র এই ওয়ার্ডের উপরে ভিত্তি করে তোমাকে অপশন খুঁজে বার করা ইজ নট দ্যাট ইজি। ঠিক আছে, তুমি প্যাটার্নটা যদি একবার আইডেন্টিফাই করে ফেলতে পারো, দ্য জার্নি উইল বি ইজি। লেটস চেক 17, কারেক্টলি চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ ভয়েস। পরিষ্কার? তার মানে একটা ন্যারেশন ছিল, ভয়েস চেঞ্জ পেয়ে গেছো। এই কোয়েশ্চেনটা অত্যন্ত ভালো একটা কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অক্সিলিয়ারি ভার্ব? ঠিক আছে, লুক, টেক, ডু। তো ঠিক আছে, আনসার নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি যেটা মাথা ঘামাচ্ছি সেটা হচ্ছে এরকম খুব ফান্ডামেন্টাল লেভেলের গ্রামার কোয়েশ্চেন, কনসেপ্ট লেভেলের কোয়েশ্চেন, কনসেপ্ট লেভেলের। একটু এদিক ওদিক হয়ে গেলে ডুবে গেলে। গ্রামার থেকে কোয়েশ্চেন এসছে, of which the phrases below the term blog is an abbreviation। ঠিক আছে, একদম মডার্ন ইউজেস থেকে কোয়েশ্চেন করেছে। যদি তোমার কন্টেম্পোরারি ওয়ার্ড স্টক সম্পর্কে ধারণা থাকে আর কি, দ্য ওয়ে ইট ইজ বিং ইউজড, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা আগে বলতাম না যে লেটস নট ব্রিং দিস আপ, এখন ইংরেজিতে বলে হচ্ছে রিসারফেস। তো কথা হচ্ছে যে এই ছোট ছোট টার্মগুলো সম্পর্কে যদি ধারণা থাকে আর কি, তাহলে এই ধরনের কোয়েশ্চেনের আনসার হবে, না হলে এগুলো মিস হবে। এবং দু একটা কোয়েশ্চেন জাস্ট কিপ ইট অ্যাসাইড, ইফ ইউ ডোন্ট নো ইট ডোন্ট অ্যাটেম্প্ট। এনিওয়ে, মডার্ন ভোকাবুলারি স্কিল যেগুলো থাকে আর কি, সেখান থেকে এই প্রশ্নটা করেছে। দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড ইন বোথ দ্য ফলোইং সেন্টেন্সেস। ঠিক আছে, বেসিকলি সিনোনিম, ব্রডলি জানতে চাইলে সিনোনিম জানতে চেয়েছে, খুব এর বেশি কোনো শিল্প নেই এখানে। দেখো, প্রেপোজিশন জানতে চেয়েছে, গ্রামারের কোয়েশ্চেন আগেন, fill in the blanks with the appropriate words, we need this matter thoroughly, look into, more, look in, most। মানে গ্রুপ ভার্ব এখানে রয়েছে, এখানে একটা গ্রামার টাইপ রয়েছে। ঠিক আছে, দেখো, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস বোথ ইটালিসাইজড ওয়ার্ড, একই রকমের প্রশ্ন করছে। ঠিক আছে, দিস ইজ নাথিং বাট সিনোনিম। চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ দ্য অ্যান্টোনিম, বলে দিয়েছে। চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ সিনোনিমাস, আগেইন আ সিনোনিম। ঠিক আছে, ব্রডলি এন্ড ব্রিফলি উই ক্যান সি থ্রু ইট দিস ওয়ে। ঠিক আছে, খুব বড় একটা জায়গা থেকে। নাও ইফ ইউ মুভ আ লিটল আহেড, সেখানে গিয়ে তুমি যেটা পাবে দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং।
দেখো বাবা, স্পেলিং থেকে কোয়েশ্চেন করেছে, থিমগুলোকে ক্যালকুলেট করো আগে, থিমগুলোকে। ঠিক আছে, থিমগুলো নিয়ে নাও, তোমার প্রিপারেশন ইজি হয়ে যাবে। বেসড অন দিস থিমস ইউ স্টার্ট গোয়িং अगेन। স্পেলিং জিজ্ঞেস করেছে বা কারেক্ট ওয়ার্ড ফর্ম, যেটা আমি তোমাকে বলছিলাম একটু আগে, এই যে এখান থেকেও প্রশ্ন করেছে, কাউন্সিল কাউন্সিল কোথায় গেল, এই যে এই দুটো অপশন। ঠিক আছে, ওই যে বলছিলাম একটু আগে কোন জায়গা থেকে প্রশ্ন করেছে দেখে নাও একবার। তাহলে এই দুটো এখান থেকে কোয়েশ্চেন এসছে। এইবারে দেখো ওয়ান ওয়ার্ড, দেখো কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 14, কোয়েশ্চেন নাম্বার 16, এগুলো সব জিজ্ঞেস করে যাচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবার যেটাকে আমরা বললাম হায়ার অর্ডার ভোকাবুলারি। ঠিক আছে, খুব আহ, খুব প্রিসাইজ একটা এরিয়া থেকে এই কোয়েশ্চেনটা আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা দেখো, আমাদের থেকে সিনোনিম জানতে চেয়েছে হচ্ছে, এখানে মার্ক করেছি কোয়েশ্চেন নাম্বার 4 ভিকারিয়াস। তো কোয়েশ্চেন নাম্বার 4 আমাদের থেকে জানতে চেয়েছে হচ্ছে সিনোনিম। হুম, কোয়েশ্চেন নাম্বার 25 আমাদের থেকে জানতে চেয়েছে হচ্ছে অ্যাডজাঙ্ক্ট সিনোনিম। ক্লিয়ার আনটিল নাও? ইফ উই মুভ ফার্দার আহেড, সেখানে আমাদের থেকে অ্যান্টোনিম থেকে একটাই কোয়েশ্চেন এসছে মাত্র, কোয়েশ্চেন নাম্বার 24, সাইড সাইড, তার অ্যান্টোনিম জানতে চেয়েছে। জাস্ট থিম গুলো দেখে যাও। ইডিয়াম প্রভাব থেকে, আচ্ছা এই যে নাম্বারগুলো মেনশন করেছি আমি, এই নাম্বারগুলো রয়েছে হচ্ছে ওই মূল প্রশ্নপত্রে, যেটা শুরুতে আমরা বলছিলাম আর কি, সেখানে দেখবে এই সেম নাম্বারগুলো মেনশন করা আছে। আমি কি করেছি, আমি শুধু থিমটাকে নিয়েছি, নিয়ে সেই থিমের মধ্যে পরপর পরপর এই নাম্বারগুলোকে পুট করেছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 9 এসছে হচ্ছে ইডিয়াম এবং প্রভাব থেকে। গ্রামার এবং পাংচুয়েশন এগুলোকে আমি যদি একটাই, ওকে, গ্রামার এর এই পাংচুয়েশন এবং সেন্টেন্স ফরমেশনকে আমি যদি দুটো কম্পোনেন্ট ধরে নিই, তাহলে সেখান থেকে একটা প্রশ্ন আসছে হচ্ছে এই পাংচুয়েশন নিয়ে, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে হচ্ছে ওই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস থেকে। ঠিক আছে, দ্য ওয়ে উই ফ্রেম অর ফর্ম আ সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে একটা কোয়েশ্চেন এসছে। সেম ওয়ে আমি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসকে একটা অপশন ধরে নিই, টাইপ অফ অপশন, সেখানে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেরিয়েছে, পারফেক্ট গ্রামারের কোয়েশ্চেন এসছে এখান থেকে। এখানে দেখো প্রেপোজিশন থেকে কোয়েশ্চেন দিয়েছে, এখানে দেখো গ্রুপ ভার্ব থেকে কোয়েশ্চেন করেছে, আর তারপরের পার্টিকেলটাকে একটা ঠিকঠাক ট্রিট করছে আর কি, যেখানে তোমাকে এক্স্যাক্ট ওয়ার্ডটা প্লেস করতে হবে বেসড অন ইউর গ্রামার স্কিল অনলি, রাইট? এখানে অন্য কিছু নেই। দেখো ভয়েস অ্যান্ড ন্যারেশন, একটু আগে বলছিলাম যে কমন জিনিস থাকে, একটা ন্যারেশন ভয়েসের কোয়েশ্চেনটা দেখালাম,
একটু আগে বলে দিলাম কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 13 এসছে হচ্ছে নারেশন থেকে, রাইট? দেখো গ্রামারের খুব ওয়াইডলি সফট আফটার এবং যেটা নিয়ে বেশ গন্ডগোল টন্ডগোল হয় আর কি, সেরকম একটা এরিয়া। মুড থেকে কোয়েশ্চেন করেছে। হ্যাঁ, মুড থেকে কি কোয়েশ্চেন করেছে? মুড থেকে কোয়েশ্চেনটা দেখলাম একটু আগে আমরা, যে তোমাকে মুডটা আইডেন্টিফাই করতে বলেছে। ঠিক আছে, তাহলে গ্রামারের কোয়েশ্চেন পেলে, মানে গ্রামারের কোন এরিয়া থেকে কোয়েশ্চেন পাচ্ছ সেটাও পেলে। আচ্ছা দেখো, পার্টস অফ স্পিচ বা ভার্ব থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, এদের মধ্যে কোনটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব? ঠিক আছে, একদম বেসিক কোয়েশ্চেন আর কি। এরপরে দেখো বাবা, ভোকাবুলারি ইন কনটেক্সট, কনটেক্সচুয়াল ভোকাবুলারি যেটাকে বলে আর কি। কনটেক্সচুয়াল ভোকাবুলারি যেটাকে বলে সেটা দেখো আছে কিনা এখানে। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 20, কোয়েশ্চেন নাম্বার 23, এই ধরনের প্রশ্নের সংখ্যা সত্যিকারের বেশি ছিল এই প্রশ্নপত্রে। তাহলে দেখো এখানে ভোকাবুলারিজ কনটেক্সট মানে তোমাকে সেন্টেন্স পড়তে হবে, পড়ে তার মিনিং বুঝতে হবে এবং তোমাকে সেখানে তোমাকে পার্টিকুলার ওয়ার্ড সাপ্লাই করতে হবে। ঠিক আছে, কারেক্ট ইউজেজ। ওকে, দিস ইজ अगेन अ vocabulary question put in some other types. তো ওই কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ড সেটা তোমাকে জানতে চেয়েছে, এটা ভোকাবুলারি টাইপ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10। প্রফেশনাল টার্মস থেকে একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ওই ব্লগ বা কিছু একটা বোধহয় দেখলাম, যেটাকে আমরা এর আগে বোধহয় ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা কোথাও একটা দেখে ফেলেছি। কোয়েশ্চেন নাম্বার 6। ঠিক আছে, 12-13টা। ওকে, এবার দেখো অ্যানালজি বেসড কোয়েশ্চেন, দেখো অড ওয়ার্ড আউট। কোয়েশ্চেন নাম্বার 15। এখান থেকে এটা বাদ দিতে বলেছে। আবার দেখো মডার্ন ইউজেজ অ্যাব্রিভিয়েশন থেকেও একটা কোয়েশ্চেন করেছে, এই যে ব্লগ নাকি, সেখান থেকেও দেখো এটাও করেছে। পয়েন্ট হচ্ছে এইটা যে তুমি দেখলে 25টা কোয়েশ্চেন, সেটাকে আমরা যদি একটুখানি টুকরো করে ভাঙার চেষ্টা করি তাহলে উই হ্যাভ অ্যাজ গুড অ্যাজ 15 টাইপস। বিসিএস ইজ ভেরি ফেমাস ফর দিস। 25টা ইংরেজির প্রশ্ন আসে এরকম পরীক্ষা ভারতবর্ষে প্রচুর, বা তার বেশিও আসতে পারে। মজার কথা হচ্ছে 25টা প্রশ্নে 15টা টাইপ ইনক্লুড করবে, তার মানে অ্যাভারেজটাকে কমিয়ে নিয়ে চলে আসবে আর কি, ছোট ছোট করে দেবে। এইরকম পরীক্ষার সংখ্যা কিন্তু 1.5 কম। তাহলে কথা ভেবে দেখো যে অ্যাভারেজ 1.5 হলে তুমি কিন্তু সেকশনালি প্রিপেয়ার করতে পারবে না, যে আমি কেবল এই দুটো জায়গা পড়ে যাব, তাহলে তুমি মাত্র 3টে কোয়েশ্চেনেরই আনসার করতে পারবে, ইভেন ইফ ইট ইজ 1.5। তাহলে 25টা কোয়েশ্চেনের মজাটা হচ্ছে এরকম যে 25টা তো প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে বটে, কিন্তু এখানে 15টা টাইপ ইনক্লুড করা হয়েছে। এই ব্যাপারটা তোমাকে সবার আগে অ্যাড্রেস করতে হবে। এত বড় ডাইভার্সিটি হয়তো খুব কম জায়গায় থাকে, এবং প্রশ্নটা 15টা কোয়েশ্চেন খুব র্যান্ডামলি পিকড। র্যান্ডামলি পিকড হওয়ার সুবিধে বা অসুবিধে হচ্ছে এরকম যে কোয়েশ্চনের ডাইভার্সিটি খুব বেশি হয়, যে আমি কেবলমাত্র এই সেকশনটুকু প্রিপেয়ার করে যাব, ইম্পসিবল। কারণ ভোকাবুলারির ওয়েটেজ বেশি, কত পড়বে তুমি, যতই পড়ো না কেন ইনসাফিসিয়েন্ট থাকবে। তো তোমার কাজ হবে হচ্ছে প্রশ্নপত্রকে এইভাবে দেখা। ওকে, তাহলে আমরা এবার টপিক ডিস্ট্রিবিউশন অ্যানালিসিসটা একবার দেখি, তাহলে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোন কোন এরিয়া থেকে কত কত কোয়েশ্চেন এসছে। গ্রামার থেকে দেখো 5, 8, 10, 12, 13, 17, 18, 21, 22। ঠিক আছে, ব্রডলি। ভোকাবুলারি থেকে, ওভারঅল ভোকাবুলারি এরিয়া থেকে এই কোয়েশ্চেনগুলো এসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো এইগুলো, ইডিয়াম প্রভার্ব এখান থেকে, সিনোনিম অ্যান্টোনিম এই 3টে, স্পেলিং, মডার্ন ইংলিশ ইউজেজ, অ্যানালজি, অড ওয়ান আউট। এবার তোমার মনে হবে যে টোটাল নাম্বার তো 25 ক্রস করে যাচ্ছে, কারণ সেখানে কোয়েশ্চেন ওভারল্যাপ রয়েছে, একটু আগে বলছিলাম আমি, তাই না?
তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তাহলে 28টা কেন হচ্ছে? তার কারণে দুটো তিনটে কোয়েশ্চেনের ওভারল্যাপ রয়েছে, তাদেরকে আমি বিভিন্ন জায়গা দিয়ে ভাবতে পারি। ঠিক আছে, কিন্তু তোমাকে এই টাইপগুলো প্রিপেয়ার করতে হবে। টাইপের ওয়েটেজ গুলো একবার তুমি যদি বুঝে নাও তাহলে তোমার পক্ষেও জার্নিটা খুব সহজ হয়ে যাবে। এনিওয়ে, এবার এখান থেকে মোদ্দা কথা, তাহলে এই 23 সালের প্রশ্নপত্র এর দাবিটা কি, ডিমান্ডটা কি ছিল? ডিমান্ড হচ্ছে এইটা: গ্রামার ইউজেজ, ভোকাবুলারি ইন কনটেক্সট, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, পাংচুয়েশন, ন্যারেশন, ইডিয়মস এন্ড প্রভার্বস, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, সিনোনিম, অ্যান্টোনিম। হ্যাঁ, তার মানে সহজে বললে যেটা দাঁড়ালো আর কি, সেটা হচ্ছে তুমি তো এটার একটা অ্যাভারেজ করে যাবে, মানে এটা তো আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং করছি, তাই তুমি তোমাকে এই প্রশ্নটা বলতেই পারো তাহলে আমি যদি এইগুলো পড়ে যাই তাহলে আমি 24-এর পরের পরীক্ষার কোয়ালিফাই করে যাব না। তোমাকে সেক্ষেত্রে যেটা করতে হবে, দ্য অ্যাপ্রোচ দ্যাট আই ওয়ার্কড অন, তোমাকে এটার একটা সামেশন, একটা অ্যাভারেজ করতে হবে লাস্ট 10-12 বছরের প্রিলির পরীক্ষার কোয়েশ্চেন পেপার নিয়ে। যদি তুমি শেষ 10-12 বছরের প্রিলির পরীক্ষার কোয়েশ্চেন পেপারের একটা অ্যাভারেজ তৈরি করে ফেলতে পারো, তাহলে তোমার পক্ষে বুঝতে সুবিধা হবে যে ওরা এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করছে। ওয়ান্স ইউ গেট দ্যাট স্ট্রেট, যখন তুমি ওটা মানে সহজে বুঝে নিচ্ছ যে কোন এরিয়া থেকে কোয়েশ্চেন বেশি হিট করছে, তোমার পক্ষেও সুবিধে হবে প্রশ্ন ডায়াগনোসিস করতে, কোয়েশ্চেন বুঝে নিতে, অ্যাকর্ডিংলি নিজেদের প্রিপারেশনকে স্ট্রিমলাইন করতে হবে। তার মানে আমি এখানে একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ড ব্যবহার করেছি, গ্রামার ইউজ। গ্রামার মানে তো বিশাল ব্যাপার। যদি ধরো পার্ট অফ স্পিচ, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মাঝে মধ্যেই প্রশ্ন করে যে আন্ডারলাইন করে বলে এটা কোন পার্ট অফ স্পিচ। শেষ 2-3 বছর এই বেসিক কনসেপ্ট লেভেল প্রশ্ন বেড়ে গিয়েছে। ধরো একটা চ্যাপ্টারের নাম, ধরো একদম প্রথমে পার্ট অফ স্পিচে লেখা থাকে নাউন, নাউন থেকে দেখবে জেন্ডার থেকে কোয়েশ্চেন করেছে, নাউন দেখবে কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড থেকে কোয়েশ্চেন এসছে, নাম্বার থেকে কোয়েশ্চেন এসছে, অ্যাডমিনিস্ট্রেটরের প্লুরাল ফর্ম কি এরকম একটা কিছু জিজ্ঞেস করেছিল, বা এর ফেমিনিন জেন্ডার কি এরকম একটা কিছু প্রশ্ন করেছিল আর কি। তারপরে হচ্ছে ওই সিস্টার্স ইন ল থেকে প্রশ্ন এসেছিল একবার। হ্যাঁ, কালেকটিভ নাউন থেকে তো হামেশাই প্রশ্ন আসছে আর কি। ইন্টারেস্টিং ফ্যাক্ট, কালেকটিভ নাউন আজ পর্যন্ত পিএসসি বোধহয় মানে বিসিএস প্রিলিতে বোধহয় বার 3 বা 4 জিজ্ঞেস করেছে, সব কটা অ্যানিমাল থেকে করেছে। তাহলে তুমি যদি ওই লিস্টটা একটু প্রিপেয়ার করে নাও অ্যানিমালের, তাহলে তোমার অনেকটা তুমি এগিয়ে গেলে আর কি। আমি একেবারেই অ্যাডভাইস করছি না যে বাকিগুলো পড়বে না, কিন্তু তোমার ইমিডিয়েট স্ট্রেস থাকবে হচ্ছে ওই জায়গাটাতে। ঠিক আছে, এইরকম ছোট ছোট জিনিসপত্রগুলো যত বেশি প্রশ্নপত্র ঘাঁটবে তত বেশি শিখবে। তো এরকম একটা জিনিস অ্যাভারেজ করে রাখার চেষ্টা করো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখে নিয়ে একটু অ্যাভারেজ করার চেষ্টা করো যে কোন পার্টগুলো হাই ইল্ডিং, যেখান থেকে কোয়েশ্চেন বারবার রিপিট করছে, এরিয়া যে টপিকগুলো বারবার রিপিট হচ্ছে। ওয়ান্স ইউ গেট দ্যাট স্ট্রিট, যখন তুমি একবার এটা বুঝে যাচ্ছ, তোমার পক্ষে প্রিপারেশনকে আউটওয়ে করাটা খুব সহজ। তুমি খুব সহজেই বুঝে নিতে পারবে যে এইগুলো তোমাকে নাম্বার দেবে, এই এরিয়াগুলো নাম্বার দেবে না। তুমি যদি দেখো যে 10 বছরের প্রশ্নপত্র খুঁজলে, খোঁজার পরে দেখা গেল যে হুলিয়ার দেন দাও একটা ফরেন ওয়ার্ড চলে এসছে, তো কথা হচ্ছে তুমি তার সেই ফরেন ওয়ার্ড নিয়ে মাথা ঘামাবে না, এটাই স্বাভাবিক, তাই না? যেগুলো হাই ইল্ডিং এরিয়া নয় সেগুলো নিয়ে তুমি খুব বেশি মাথা ঘামাবে না। যেখান থেকে প্রশ্ন বারবার বারবার করে রিপিট করছে, যেটার স্কোপ বেশি আর কি, তুমি সেটাকে যত্ন করে এগোবে। দিস ইজ হাউ ইট ইজ। প্রিপারেশন কখনোই খুব মাইন্ডলেস নয়, খুব বেশি স্ট্র্যাটেজিক্যালি তোমাকে প্রিপেয়ার করতে হবে। ইউ গিভ ইট টাইম, তুমি প্রসেসটাকে যতটা সময় দেবে এটাও তোমার কাছে ততটাই সহজ হয়ে আসবে। কাজেই হোয়াট ইজ রিকোয়ার্ড ইজ গিভিং ইট এ ডিউ টাইম, ব্যাস। রেস্ট উইল ফল ইন প্লেস, বাকিটা সব ঠিকঠাক হয়ে যাবে। আপাতত এই পর্যন্ত, এনজয় করো।